প্রবাসী ফুটবলার ফারজাদ আফতাব অঝরে কাঁদছেন। অঝরে কাঁদছেন এই প্রবাসী ফুটবলার একটি ম্যাচও খেলার সুযোগ পাননি পুরো সাব চ্যাম্পিয়নশিপ। যে আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপটা হলো ভারতের অরুণাচলে। ফারজাদ একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। সিঙ্গেল মিনিট, একটা মিনিট তিনি গেম টাইম পাননি। পুরোটা সময় তার কেটেছে বেঞ্চে। কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি। ফাইনালে যখন টাই ব্রেকারে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ হেরে গেল আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে, ক্যামেরাটা যখন তাক করছিল বাংলাদেশ দলের দিকে, সবাই হতাশায় ভেঙে পড়েছে। মুর্শিদ আলী ভেঙে পড়েছেন। অসাধারণ খেলেছেন এই ফুটবলারটা। তিনি অঝরে কাঁদছেন। তাকে, মুর্শিদ আলীকে সান্ত্বনা দেওয়ার জন্য ভারতের খেলোয়াড়রা এগিয়ে এসেছেন। এক সাইডে বিপ পড়া। বেশি নজর কাড়ল ফারজাদ আফতাবের কান্নাটা। খুব হৃদয় ছুঁয়ে গেল। ছেলেটা আমেরিকার থেকে এসেছিল বাংলাদেশ দলে খেলবে বলে। গত মার্চের শেষ দিকে বাংলাদেশে এসেছিলেন। এপ্রিলে ট্রায়ালে উতরে গিয়ে যশোরের শামসুল হুদা একাডেমিতে তিনি অনুশীলন ক্যাম্পে ছিলেন। সেখান থেকে বাংলাদেশ আন্ডার 19 যে টিমটা খেলতে গেল সাব চ্যাম্পিয়নশিপে, সেখানেও তিনি সুযোগ পেলেন। কোচ গোলাম রব্বানী ছোটনের কৌশলে তার জায়গা হয় নাই। একটা ম্যাচও তিনি খেলতে পারেননি। ফারজাদ আফতাব তবুও দলটার হার মানতে পারছেন না। তিনি কাঁদছেন, অঝরে কাঁদছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে এরকম হারের পর যে কোনো খেলোয়াড়ই ভেঙে পড়ে। কি দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফারজাদ আফতাবের কান্নাটার মিনিংটা অন্যরকম। তিনি দলটাকে কত ভালোবাসেন, বাংলাদেশকে কত ভালোবাসেন। এদেশকে ভালোবাসেন বলেই তো সেই আমেরিকার থেকে চলে এসেছেন বাংলাদেশ দলে খেলবেন বলে। তীব্র গরমে একটা শীত প্রধান দেশ থেকে বাংলাদেশে আসা একজন খেলোয়াড় এখানে অ্যাডজাস্ট করতে কত কষ্ট হয়, সেই কষ্ট তারা মেনে নিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন, নিজেকে তৈরি করার চেষ্টা করেছেন। তবুও তার সুযোগ হয়নি পুরো টুর্নামেন্টে। নিজের সুযোগ না পেলে কি, দলটাকে তিনি ওন করেন, দলের পরাজয় তিনি মানতে পারেননি, অঝরে কেঁদেছেন। তার এই কান্নার ছবিটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ফারজাদ একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। আব্দুল কাদের নামে যে আরেকজন প্রবাসী ফুটবলার আছেন, তিনি সামান্য নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন যে তাকে 20-25 মিনিটের একটা গেম টাইম, পুরো টুর্নামেন্টে মাত্র 20-25 মিনিটের একটি গেম টাইম তিনি পেয়েছিলেন গোলাম রব্বানী ছোটনের কাছ থেকে। প্রথম ম্যাচ যে মালদ্বীপের ম্যাচটা, সেকেন্ড হাফের শুরুতে 46 মিনিটে তাকে খেলে নামিয়েছিলেন ছোটন। ঠিক তার 8 মিনিট পরে আব্দুল কাদের একটি হলুদ কার্ড দেখেন। এরপরে আর ছোটনের তার মনে হয়েছে আব্দুল কাদেরকে তিনি আর মাঠে রাখবেন না। খুব বেশি তিনি আব্দুল কাদেরকে খেলাননি, 20-25 মিনিট খেলিয়ে আবার তুলে নেন। আব্দুল কাদের ওই 20-25 মিনিট খেলাটাই তার বাংলাদেশ দলের হয়ে খেলার একমাত্র এই রেকর্ড। পুরো টুর্নামেন্টে তাকেও বেঞ্চে বসে বসেই কাটতে হয়েছে। দুজন প্রবাসী ফুটবলার অনেক কাঠখড় পেরিয়ে বাংলাদেশ আন্ডার 19 দলে জায়গা পেয়েছিলেন। তারা গিয়েছিলেন সাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আন্ডার 19 টিমের হয়ে। সেখানে বাংলাদেশ পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেই ফাইনালে উঠেছিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল কঠিন এক প্রতিপক্ষ, শক্তিশালী ভারত। অরুণাচলের যে স্টেডিয়ামে খেলাটা হলো, আমরা দেখলাম পুরো স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ, দর্শক, স্বাগতিক দর্শকে ভরা। ভারত স্বাগতিক দর্শকের সমর্থন নিয়ে শুরু থেকে যেভাবে ফাইনালে আক্রমণের পর আক্রমণ করছিল বাংলাদেশের দিকে, তাতে বাংলাদেশের রক্ষণ ভাগের রীতিমতো নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। ঠিক 2 মিনিটে, মাত্র 2 মিনিটে গোলটা খেয়ে গেল। একটা দূরপাল্লার ফ্রি কিক, গোলকিপার তার ফ্লাইটটা বুঝতে পারলো না, বলটা ঠিক মতো তিনি সেভ করতে পারলেন না, তার হাইটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলেন না। গোলটা হয়ে গেল। 2 মিনিটে বাংলাদেশ গোল খেয়ে যাওয়ার পরেও সেকেন্ড হাফে যেভাবে বাংলাদেশ ফিরে এলো, এটা অসাধারণ ছিল। বাংলাদেশ 90 মিনিটে 1-1 গোল ড্র করলো, কিন্তু 42 মিনিটের ওই গোলটা, রিফাত কাজীর গোলটা রেফারি দেয়নি। কেন দেয়নি এটার ব্যাখ্যা আমরা পাবো হয়তো ধীরে ধীরে, কিন্তু এটা খুবই চোখে লেগেছে। এই গোলটা কেন হলো না, এটা একটা বড় প্রশ্ন। আমরা ঠিক পরিষ্কার নই। তারপরেও পুরো ম্যাচে বাংলাদেশ ভালোই খেলেছে, বিশেষ করে শেষ দিকে। অবশ্য ভারতও চাপ দিচ্ছিল, ভারত আক্রমণ করেছে, কিন্তু বাংলাদেশও আক্রমণ করেছে সেকেন্ড হাফে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে, খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আপনার প্রশ্ন তোলার সুযোগ একটু কম। যে প্রশ্নটা উঠছে গোলাম রব্বানী ছোটন কোচের কৌশল নিয়ে।
পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ ৮ গোল দিতে পেরেছে, খেয়েছে ৪টি এবং বেশিরভাগ গোলগুলো খেয়েছে সেকেন্ড হাফে। ফাইনালে যদিও গোলটা শুরুতেই খেয়েছে, কিন্তু পুরো টুর্নামেন্টে বেশিরভাগই শেষ দিকে এনার্জি বা ছন্দ ধরে রাখা নিয়ে তাদের একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ফাইনালে যদিও সেকেন্ড হাফে ভালো খেলেছিল, টাই ব্রেকারে যে বাংলাদেশ হেরে গেল। কিন্তু তারপরেও গোলাম রব্বানী ছোটন কিন্তু তাকে এই প্রশ্নটার মুখোমুখি হতেই হবে বা হতেই হচ্ছে, তিনি কেন প্রবাসী ফুটবলারদেরকে বিন্দুমাত্র সুযোগ দিতে চাইলেন না। তিনি কিন্তু এই টুর্নামেন্টে যাওয়ার আগেই বলেছিলেন, যারা প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হতে যাচ্ছেন তাদের কিন্তু ভালো প্রস্তুতি নিয়ে আসতে হবে। বাংলাদেশে এলেই যে তাদের সুযোগ মিলবে এর কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশেও ভালো মানের ফুটবলার আছে। এই যে ছোটনের ঘোষণাটা এবং পুরো টুর্নামেন্টে সেভাবে প্রবাসী ফুটবলারদের সুযোগ না দেওয়াটা, এটা কিন্তু তাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ 4টা ম্যাচ খেললো টোটাল টুর্নামেন্টে। কোনো না কোনো ম্যাচে ভালো একটা গেম টাইম তিনি দিতেই পারতেন প্রবাসী ফুটবলারদেরকে আরো একটু পরখ করে দেখতে। এই যে অভিজ্ঞতাটা নিয়ে ফিরছেন প্রবাসী ফুটবলাররা, যে কেউ ভালো গেম টাইম পাচ্ছেন না, অনেকে চেষ্টা করে খেলার সুযোগ পেলেন না, তাহলে কি অভিজ্ঞতা তিনি নিয়ে যাচ্ছেন? এই প্রবাসী ফুটবলাররা এই অভিজ্ঞতা নিয়ে যদি যায়, তাহলে কি তারা আবার বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করবেন? ভালো মানের যারা ফুটবলার, তাদের যারা বাংলাদেশে খেলতে চান, তাদের কাছে বা কি মেসেজ গেল, কি বার্তাটা গেল? তাহলে এই যে দুজন ফুটবলার রাখাটা কি শুধুই আইওয়াশ? এটা কি শুধুই একটা লোক দেখানো ছিল? বাংলাদেশের যারা বড় হয়ে উঠছেন, বাংলাদেশের সিস্টেমে যারা বড় হচ্ছেন, তারা অবশ্যই তাদের মধ্যে অনেক প্রতিভাবান ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার। যেমন এই সাব চ্যাম্পিয়নশিপে আমি বলবো, মুর্শিদের খেলাটা অসাধারণ লেগেছে। অধিনায়ক ফয়সাল অসাধারণ খেলেছেন। রিফাত কাজী জয় যিনি ফাইনালে গোল দিলেন। সবার পারফরমেন্স, বাংলাদেশে অনেক লোকাল যে ফুটবলাররা আমরা দেখলাম লোকাল সিস্টেম থেকে বড় হয়ে ওঠা, তাদের পারফরমেন্সও কিন্তু দারুণ ছিল। কিন্তু তাদের সঙ্গে যদি প্রবাসী ফুটবলারদেরও আমরা দেখতে পারতাম, আরো ভালো লাগতো বলতে, যে না, আমাদের লোকাল সিস্টেমে বড় হয়ে ওঠা ফুটবলারদের সঙ্গে বাইরের সিস্টেমে বড় হয়ে ওঠা ফুটবলারদের খুব ভালো একটি মিশ্রণ হচ্ছে। আমরা এজ লেভেল ফুটবল থেকেই আরো ভালো আশাবাদী হয়ে উঠতে পারতাম যে ভবিষ্যতে সিনিয়র টিমে দারুণ কিছু ফুটবলার আমরা পাবো। কিন্তু এই টুর্নামেন্টে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন না হতে পারলেও গোলাম রব্বানী ছোটন কিন্তু এই প্রশ্নগুলো তিনি তৈরি করার সুযোগ তৈরি করে দিলেন। ভবিষ্যতে এ ধরনের অযাচিত সমালোচনা বা বিতর্কের মুখে না পড়ার জন্য আমার মনে হয় বাফুফে এখানে আরো সতর্ক হতে পারে।